পিরোজপুরেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। আরও তথ্য জানাতে এই মুহূর্তে জেলা হাসপাতালে আছেন সহকর্মী জিয়াউল হক জিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জিয়া, পিরোজপুরে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসে না ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পিরোজপুর এই জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। আর এই হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ৫১ জন। এবছর পিরোজপুরে প্রায় ১,০০০ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। চিকিৎসকের সাথে কথা বলে আমি জানতে পেরেছি যে পিরোজপুরে যে ডেঙ্গু রোগীতে আক্রান্ত যে রোগীরা আসছেন অধিকাংশ রোগী বাগেরহাট এবং পার্শ্ববর্তী জেলা যে বাগেরহাট থেকে আসলে এই রোগীগুলি আসছে। এছাড়া জেলার নেছারাবাদ উপজেলায়ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি। এমন অতিরিক্ত রোগী এখানে ভর্তি হচ্ছে। আর সব মিলিয়ে বলা যাচ্ছে যে পিরোজপুরে যে দিন যতই যাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে এই পিরোজপুর জেলা হাসপাতাল যে ১০০ হাসপাতাল, এখানে আসলে আজকে ভর্তি রোগীর সংখ্যা ২৭৬ জন। তো সব মিলিয়ে আসলে রোগীরা বেডও পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে রোগীরা বারান্দা সিঁড়ি যে যেখানে পারতেছে সেখানে চিকিৎসা নিচ্ছে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে পিরোজপুর জেলা হাসপাতাল যে রোগীদের একটি আসলে ভোগান্তির জায়গা, যেখানে যারা রোগীরা আসতেছে সঠিকভাবে তারা কোনো বেড পাচ্ছে না এবং সব মিলিয়ে এখানে যে ভোগান্তিটা রয়েছে তারা সেটা করছে। তো চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে তাদের ভয়ের কোনো কারণ নেই। সঠিক পরামর্শ এবং নিজ আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নের মাধ্যমে সচেতন হওয়ার মাধ্যমেই এই ডেঙ্গু থেকে মুক্তি পাওয়া যাবে, এমনটাই বলছেন চিকিৎসক। তো পিরোজপুর জেলা হাসপাতাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুরে।